ইহুদি খ্রিস্টানের দালালি করে। এরা যতভাবে ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়, এর মধ্যে একটা হলো এরা বলে সুদি কারবার ছাড়া অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কোন সূরার আয়াত তেলাওয়াত করলাম? সূরাতুল বাকারার কত নম্বর? 275 নম্বর। এত লম্বা আয়াতের ব্যাখ্যা পেশ করার মতো সময় এখানে আমাদের হাতে নাই। শুধু আয়াতের মধ্যভাগের একটা অংশের অনুবাদ বলি, তরজমা বলি। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। সুদের কারবারকে আল্লাহ পরিষ্কার ভাষায় হারাম ঘোষণা করেছেন। কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারা 275 নম্বর। যারা বলে সুদের কারবার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়, এরা কি বলতে চায়? আল্লাহ কোরআনে ভুল বলেছেন না শুদ্ধ বলেছেন? আল্লাহ যদি সঠিক বলে থাকেন তাহলে সুদ ছাড়া উন্নতি সম্ভব হবে না কেন? আর সুদ ছাড়া যদি উন্নতি সম্ভব না হয় তাহলে আল্লাহর ঘোষণাটাকে মেনে নিল না ভুল প্রমাণ করলো? এবার বলেন, আল্লাহর কোরআনের ঘোষণাকে যারা ভুল প্রমাণ করে এরা সত্যই মুসলমান না মির্জাফর? এরা মুনাফিক, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। হ্যাঁ, আপনাদের সর্বস্তরের মুসলমানদের চুল ছেঁড়া বিশ্লেষণ করে বোঝার দরকার ছিল ব্যবসা হালাল কেন, সুদ হারাম কেন। কিন্তু আমি দুঃখিত, আমি যেসব বিষয় আলোচনা করার কথা বলেছি সবগুলি বিষয় আলোচনা করতে হলে শুধু সুদের উপর সবিস্তারে আলোচনা করার সময় হবে না। সংক্ষেপে বলছি, শুনুন। ব্যবসায়ের দ্বারা গরিবেরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়, ধনীরও অভাব দূর হওয়ার ব্যবস্থা হয়। গরিবের অভাব দূর হওয়ার ব্যবস্থা কিভাবে হয়? এই প্রশ্নের জবাব সহজ। একজন গরিব 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। 6 মাস পরে তার 6,000 টাকা ইনকাম হইল, 1,000 লাভ। 1 বছর পরে তার 7,000 টাকা মোট তবিল হইল, 2,000 টাকা লাভ। এইভাবে ক্রমান্বয়ে যে তার লাভ আসতে রইল, আস্তে আস্তে সে অভাবগ্রস্ত হইতে থাকলো না অভাব দূর হইতে থাকলো? তাইলে ব্যবসায়ের দ্বারা কি হয়? অভাব দূর হয়। কার কার? গরিবেরও ধনীরও। গরিবের কিভাবে? এটা বোঝা সহজ, কিন্তু ধনীদের অভাব কিভাবে দূর হয় এটা একটু বিশ্লেষণ সাপেক্ষ ব্যাপার। ধরেন আপনি একজন ধনী, একটা কথার কথা আপনার কাছে 10 কোটি টাকা আছে, ধরে নিন।
আমাদের সমাজে যাদের কাছে 10 কোটি টাকা আছে তাদেরকে আমাদের সমাজে গরিব গণ্য করা হয় না ধনী ধনী গণ্য করা হয়? ধনী। আর আমি একজন কৃষক, আমার ঘরে কিছু ধান আছে, কিছু চাউল আছে। আপনার কাছে 10 কোটি টাকা আছে, 1 কেজি চাউলও নাই। টাকা 10 কোটি থাকলেও আপনার চাউলের অভাব আছে কিনা? আছে। আর আমি একজন গরিব, আমি একজন চাউল ব্যবসায়ী। আমি বাজার থেকে প্রতি মনে 100 টাকা কমে চাউল খরিদ করি আর 100 টাকা বেশি দরে বিক্রি করি। প্রতি মন চাউল বিক্রি করে আমার 100 টাকা করে লাভ হয়। আমি গরিব, আমারও অভাব দূর হওয়ার ব্যবস্থা। আর আপনি যে ধনী, 10 কোটি টাকা ছিল, চাউল 1 কেজিও ছিল না। আমি চাউলের ব্যবসা করার কারণে আপনার 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে আমার কাছ থেকে 1 কেজি চাউল কিনতে পারলেন। কিসের বিনিময়ে? ব্যবসার বিনিময়ে। তাহলে ব্যবসায়ের দ্বারা শুধু গরিবের অভাব দূর হয় না ধনীরও অভাব দূর হয়? এই জন্য আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কারণ ব্যবসায়ের দ্বারা গরিবেরও অভাব দূর হয়, ধনীরও অভাব দূর হয়। এবার বুঝেন সুদের দ্বারা কি হয়। আপনি 10 কোটি টাকার মালিক, ধনী, আর আমি একজন গরিব কৃষক। আমার নিজস্ব জমি চাষ করে যে সমস্ত ফসল পাই, এর দ্বারা অভাব অনটনের ভিতর দিয়ে আমার সংসার চলে। ইতিমধ্যে আমার হাল চাষের 2টা গরু ছিল, একটা গরু মরে গেল। 1 গরু দিয়ে আমার হাল চাষ চলে না। আপনার কাছে গেলাম 10,000 টাকার জন্য, 10,000 টাকা ঋণ নেব, আর একটা হালের গরু কিনলে পরে আমার গৃহস্থী করব। আপনি কত টাকার মালিক? 10 কোটি। কত টাকা ঋণ নিব আপনার কাছ থেকে? আমি 10,000 টাকা ঋণ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই? অবশ্যই আছে, কিন্তু আপনি তখন শর্ত লাগাইলেন, আমার কাছ থেকে যে 10,000 টাকার ঋণ নিবা, প্রতি মাসে মাসে মুনাফা কত দিবা আগে ঠিক করো। আমি যদি বলি ভাই আমি গরিব মানুষ, আমার তো মুনাফা দেওয়ার তৌফিক নাই। সুদকুরেরা মানে সুদি কারবারিরা কোনো গরিব না খেয়ে মরলেও সুদি মুনাফার শর্ত ছাড়া ঋণ দিতে রাজি হয়? রাজি হয় না। তাহলে সুদকুরেরা ঋণ দেয় সেবার জন্য না মুনাফার লোভে? মুনাফার লোভে। ঋণের বিনিময়ে মুনাফা নেওয়ার নামই সুদ। ঋণের বিনিময়ে মুনাফা নেওয়ার নামই সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন কেন? আমি আপনার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিলাম, 6 মাস পরে, 1 বছর পরে আপনাকে আরো 5,000 টাকা মুনাফা দেব এই শর্তে। বলুন 1 বছর পরে আপনাকে যে 10,000 টাকা নিলাম তা তো ফেরত দিলাম, আরো 5,000 টাকা মুনাফা দিতে গিয়ে আমি আগের মতো গরিব রইলাম না আরো গরিব হইলাম? আপনি তো 10,000 টাকা দিলেন তা তো ফেরত পেলেন, আরো 5,000 টাকা মুনাফা পাইয়া আগের মতো ধনী হইলেন, ধনী রইলেন না আরো ধনী হইলেন? তাহলে সুদের কারবারে কি হয়? গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়। সুজা ভাষায় মরাটা আরো মরে, বড়টা আরো বড় হয়। এবার আপনাদের বিবেককে জিজ্ঞেস করে বলুন, সুদের কারবার হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? সুতরাং যারা মুসলমানের বাচ্চা হইয়া বলে সুদের কারবার হারাম, এই বিধান বর্তমান দুনিয়াতে চলবে না, এরা প্রকারান্তরে বলতে চায় আল্লাহর কুরআন বর্তমান দুনিয়াতে চলবে না। এরাও তথ্য সন্ত্রাসী। কি সন্ত্রাসী? তথ্য সন্ত্রাসী। এই সমস্ত তথ্য সন্ত্রাসীরা কোরআনের বিধান, আরেকটা বিধানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়। সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মৃত পিতার সম্পত্তিতে
মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। কেন? ছেলের যেমন খাওয়ার দরকার মেয়ের তো খাওয়ার দরকার, ছেলের যেমন কাপড়ের দরকার মেয়েরও তো কাপড়ের দরকার, ছেলের যেমন বাড়িঘরের দরকার মেয়েরও বাড়িঘরের দরকার। ছেলে এই বাবার সন্তান, মেয়েও একই বাবার সন্তান, ছেলে ডাবল পাবে কেন, মেয়ে সিঙ্গেল পাবে কেন? এই চটকদার যুক্তি দিয়া ইহুদি খ্রিস্টানের দালালরা কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়। কি সন্ত্রাস চালায়? তথ্য সন্ত্রাস। অথচ ইসলামের বিধানে কোন বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, এই ছেলেটা যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব। যেদিন থেকে ছেলে সাবালক হবে সেদিন থেকে ছেলের লালন পালন তার বাবার দায়িত্ব নয়। যখন বিয়ে করবে ছেলের বউ ফালাও বাপের দায়িত্ব নয়। যখন সন্তানাদি হবে ছেলের ঘরের সন্তানাদি লালন পালন করাও এই ছেলের বাবার দায়িত্ব নয়। কিন্তু ইসলামের বিধান মতে কোন বাবার ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয়, ছেলেকে কতদিন লালন পালন করা বাবার দায়িত্ব ছিল? যতদিন নাবালক থাকবে। ইসলামের বিধানে বাবার ঘরে যদি মেয়ে জন্ম হয়, নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। ইসলামের বিধানে বাবার কাছে ছেলে বেশি ফ্যাসিলিটি পাইল না মেয়ে বেশি পাইল? ছেলে বেশি অধিকার পাইল না মেয়ে বেশি অধিকার পাইল? মেয়ে বেশি অধিকার পাইল। তাইলে ইসলাম নারীদেরকে দেয় অগ্রাধিকার, আর খ্রিস্টানের দালালেরা নারীদের বেলায় স্লোগান দেয় সমান অধিকার। ইসলাম বলে অগ্রাধিকার, দালালেরা বলে সমান অধিকার। বুঝে থাকলে বলুন, জিতাই লোকে ঠগাই লোকে? বুঝেন নাই কথা আমার? ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন, আর মেয়েকে লালন পালন করা কতদিন? তাহলে বাবার কাছে ছেলে ফ্যাসিলিটি বেশি পাইল না মেয়ে বেশি পাইল, না সমান সমান পাইল? তাহলে ইসলামের বিধানে ছেলে মেয়ে সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার? ইসলাম বলে অগ্রাধিকার, আর ইহুদি খ্রিস্টানের দালালেরা বলে সমান অধিকার। সুতরাং এরা তথ্য সন্ত্রাসী। তারপর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালন করা স্বামীর দায়িত্ব। তার গর্ভ থেকে যে সন্তানাদি হবে সেইগুলিকেও লালন পালন করা স্বামীর দায়িত্ব। সুতরাং মেয়ে সাবালক হওয়ার পর থেকে বিয়ার পূর্ব পর্যন্ত তার নিজের ভরণ পোষণের কোনো দায়িত্ব নাই, ভরণ পোষণ করবে বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত নিজের ভরণ পোষণের কোনো দায়িত্ব নাই, ভরণ পোষণ করবে স্বামী। নিজের গর্ভজাত সন্তানদেরকে লালন পালন করার কোনো দায়িত্ব নাই, লালন পালন করবে স্বামী। কিন্তু ছেলে সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণের দায়িত্ব তার, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার। সুতরাং মেয়ে বাবার সম্পত্তিতে যাই পাইল নিজের ভরণ পোষণেও খরচ হইল না, স্বামীর ভরণ পোষণেও খরচ হইল না, সন্তানের ভরণ পোষণেও খরচ হইল না। আর ছেলে বাবার সম্পত্তিতে যা পাইল নিজের ভরণ পোষণে, স্ত্রীর ভরণ পোষণে, সন্তানাদির ভরণ পোষণে খরচ হইয়া গেল। ডাবল পাইয়া 3 খাতে খরচ হইল, সিঙ্গেল পাইয়া জবার হইয়া গেল। বলেন ডাবল ভাইয়া বেশি পাইল না সিঙ্গেল ভাইয়া বেশি পাইল? এবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে বলেন, এই মেয়ে এই ছেলের সমান সম্পত্তি পাওয়ার দরকার না সিঙ্গেল পাইলেই বেশি হয়? কেন? কোনো খরচই নাই। কেন? কোনো খরচই নাই। ছেলে ডাবল পাবে কেন? তার 3টা খরচ আছে। কাজেই বাবার সম্পত্তিতে ছেলেকে মেয়ের চেয়ে ডাবল দিয়া 3 খরচের বাজেট দেওয়া হয়েছে। বাজেট, বাজেট কার? খরচ নাই যার। বাজেট লাগে কার? খরচ আছে যার। ছেলের জীবনে খরচ আছে কটা? 3টা।
এই জন্য বাবার সম্পত্তিতে ডাবল দিয়া তাকে বাজেট দেওয়া হয়েছে। মেয়ের জীবনে খরচ নাই, বাবার সম্পত্তিতে বাজেট দেওয়ার কোনো দরকারই নাই, ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে। ছেলেরে দেওয়া হয়েছে বাজেট, আর মেয়েকে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স। কি দেওয়া হয়েছে মেয়েকে? ইন্স্যুরেন্স। কেন? জীবন ভর এটা জমা থাকবে আর বাড়বে, জমা থাকবে আর বাড়বে। খরচ বাবা করবে, খরচ স্বামী করবে। মেয়ের জন্য নিজের তবিল থেকে খরচ করার কোনো বিধান ইসলামে নাই। যতদিন বাবার বাড়িতে থাকবে ততদিন মেয়ের পিছনে বাবা খরচ করবে, যতদিন স্বামীর বাড়িতে থাকবে ততদিন এই স্ত্রীর ভরণ পোষণ স্বামীও করবে, যেহেতু স্ত্রীর কোনো খরচই নাই। এই জন্য স্ত্রীর নামে বাবার সম্পত্তিতে কোনো বাজেট নাই, কিন্তু তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইন্স্যুরেন্স দিয়েছেন। ছেলে 3 খরচের জন্য যে পরিমাণ বাজেট পাবে, তোমার কোনো খরচ নাই, তবুও তুমি তার অর্ধেক ইন্স্যুরেন্স পাবে। বাজেট দিলে বেশি দেওয়া হইল না ইন্স্যুরেন্স দিলে বেশি দেওয়া হইল? সুতরাং এবার নিজেদের বিবেককে জিজ্ঞেস করে বলুন, বাবার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ পায়, মেয়ের এই পরিমাণ পাওয়ার কথা ছিল? কথা ছিল? দরকার ছিল? তাহলে ইসলাম নারীদেরকে ঠগাইল না জিতাইল? জিতাইল। এরপরও কোরআন শরীফের সূরা নিসার এই 11 নম্বর আয়াতের বিরুদ্ধে যে সমস্ত নামদারি মুসলমানেরা বিরুদ্ধাচরণ করে, এরা নিঃসন্দেহে কোরআনের বিধানে অবিশ্বাসী, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। আমার কথা বুঝে থাকলে বলুন, এমন দালালও কি বাংলাদেশে আছে? যথেষ্ট আছে, যথেষ্ট আছে। এই সমস্ত দালালের দল ইসলামের বিধানের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার রটায়, সবগুলি ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। আর একটা বিধানের বিরুদ্ধে তারা তথ্য সন্ত্রাস চালায়। সেই বিধানটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমানের নারীদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে। কিছু মুসলমানের বাচ্চা এই দেশে আছে কিনা যারা বলে পুরুষরা যেখানে সেখানে ঘোরাফেরা করবে আর নারীরা বসবাসের ঘরে বসে থাকবে? বসবাসের ঘর কি নারীদের বন্দিশালা? এরকম প্রশ্ন করে কিনা কেউ? যারা করে এরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিধান মানলো না অনাস্থা দিল? কোরআনের সবগুলি কথা আল্লাহ সত্য বলেছিলেন, শুধু আহজাবের 33 নম্বর আয়াতের কথাটা মিথ্যা বলেছেন। শুধু সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানটা আল্লাহ ভুল করেছেন। শুধু সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের বিধান দিতে আল্লাহ ভুল করেছেন না? আল্লাহর সবগুলি বিধান সঠিক। আল্লাহর কোন বিধানকে বেঠিক মনে করলে মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? মুসলমান হিসাবে পরিচয় দিয়ে যদি বেঈমান হয়ে যায়, তাহলে সে সত্যিকারের মুসলমান না নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? এর 2 কারণ। এক কারণ হলো বসবাসের ঘর নারীদের কর্মস্থল। নারীদের কর্মস্থল। নারীদের জীবনে আল্লাহ এমন আলাদা কিছু কর্ম দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষের জীবনে দেন নাই। আলাদা কিছু কর্ম আছে নারীদের জীবনে, যে কর্মগুলি করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো পুরুষের নাই। এর মধ্যে একটা হলো প্রতি মাসে মাসে প্রায় 1 সপ্তাহ কাল ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। আপনাদের জানা থাকলে বলুন, এই ডিউটিটা শুধু নারীদের জীবনে না হাটাজারির কোনো পুরুষের জীবনেও আছে?
শুধু নারীদের। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে নেওয়া একমাত্র নারীদের জীবনের ডিউটি, কোনো পুরুষের জীবনে সন্তান গর্ভে নেওয়ার ডিউটি নাই। না হাটাজারির কোনো পুরুষের আছে? নাই। 3 নম্বর, সন্তান প্রসব করার ডিউটি একতরফা নারীর জীবনে, পুরুষের জীবনে নাই। 4 নম্বর, সন্তান লালন পালনের ডিউটি নারীর জীবনে, সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব নারীর জীবনে, কোনো পুরুষের জীবনে নাই। আপাতত 4টা ডিউটি নিয়ে আমরা পর্যালোচনা করি। মাসিক ঋতুস্রাবের সময় বসবাসের ঘরে থাকা সুবিধাজনক না সারাদিন অফিসের চেয়ারে বসা সুবিধাজনক? সন্তান গর্ভে নিয়ে বসবাসের ঘরে থাকলে সুবিধা হয় না সড়কে মাটি কাটলে সুবিধা হয়? সন্তান প্রসবের সময় বসবাসের ঘর ভালো না সংসদ ভবন ভালো? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় বসবাসের ঘর উপযোগী না গাড়ির ড্রাইভিং সিট উপযোগী? তাহলে নারীদেরকে যে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বললেন কত কারণে? 2 কারণ। 1 নম্বর হলো বসবাসের ঘর নারীদের কর্মস্থল, বন্দিশালা নয়। বসবাসের ঘর নারীদের কর্মস্থল, বন্দিশালা নয়। নারীদেরকে দিয়া যদি হাল চাষ করাইতে চাও, নারীদেরকে দিয়া যদি গাড়ি চালাইতে চাও, নারীদেরকে দিয়া যদি অফিস চালাইতে চাও, তাহলে নারীর কাজগুলি তোমরা নিয়ে যাও। কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল, নামদারি বাটপার মুসলমানেরা এই অবলা সরলা নারীদের সাথে এত বড় জঘন্যতম বাটপারি করে এদের ঋতুস্রাবের ঝামেলাটা নিজে নিতে রাজি নয়, এদের সন্তান গর্ভে ধারণের দায়িত্ব নিজেরা নিতে রাজি নয়, নারীদের সন্তান প্রসবের দায়িত্ব নিজেরা নিতে রাজি নয়, নারীদের সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব নিজেরা নিতে রাজি নয়। নারীদেরকে আল্লাহ আলাদা যত দায়িত্ব দিয়েছেন সবগুলি নারীরা পালন করবে, আর পুরুষরা যত দায়িত্ব দিয়েছেন তারও অর্ধেকগুলি দায়িত্ব নারী পালন করবে। এর নাম সমান অধিকার না অত্যাচার? করে অত্যাচার আর বলে দিলাম সমান অধিকার, এর নাম ওই বাটপার। সুতরাং ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, এই কথাগুলি যারা বলে এরা ইহুদি খ্রিস্টানের দালাল কিনা? এরা কার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়? এরা ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের ঘরে থাকতে বলেছেন 2 কারণে। 1 নম্বর, বসবাসের ঘর তোমার কর্মস্থল। 2 নম্বর, বসবাসের ঘরের ভিতরে ভিন্ন পুরুষের কুদৃষ্টির থেকে মান ইজ্জত রক্ষা করা যত সহজ, রাস্তায় ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে তত সহজ নয়। আপনারা কি মনে করেন পথে ঘাটে চলাফেরা করলে নারীরা পুরুষের কুদৃষ্টির থেকে সহজে বাঁচতে পারে না বসবাসের ঘরে থাকলে সহজে বাঁচতে পারে? পুরুষের কুদৃষ্টিতে নারীরা গেলে নারীর মান বাড়ে না নষ্ট হয়? মান বাড়ে না কমে বুঝবে কারা? মান যাদের নাই না যাদের আছে? যাদের মান আছে তারা বুঝবে বাড়ে কিভাবে আর কমে কিভাবে। যাদের মান বলতেন কিছুই নাই, মান বলতে বুঝেই না, এরা বাড়ে কিভাবে আর কমে কিভাবে তা কিভাবে বুঝবে? সুতরাং পর্দা হলো নারীর মান ইজ্জতের রক্ষা কবচ। পর্দা হলো নারীর মান ইজ্জতের রক্ষা কবচ। বেপর্দার দ্বারা নারীর মান ইজ্জত বিনষ্ট হয়। বেপর্দা চালচলনের দ্বারা নারীর মান ইজ্জত বিনষ্ট হয়। কথাটা যাদের বুঝে আসে না তাদেরকে আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। ধরুন আপনার যুবতী মেয়ে অথবা আপনার যুবতী বোন অথবা আপনার যুবতী স্ত্রী বেপর্দা হয়ে যদি বাজারে ঘোরাফেরা করে, তাহলে বাজারের কোন পুরুষ পাল তার দিকে তাকায়? তাকায় না? খুব সুনজরে না কুনজরে? শুধু রাস্তাঘাটের ঘোরাফেরা করার মতো পুরুষেরা তাকায় না দোকানদারেরাও তাকায়? রিক্সাওয়ালারাও
রাস্তার পাশে বসে মুচি জুতা সেলাই করে, সেও একটু সময়ের জন্য জুতা সেলাই বন্ধ করে আপনার যুবতী স্ত্রীর দিকে তাকায়। এতে আপনার মান বাড়ে না নষ্ট হয়? এই কথাটা বুঝবে কি বেপরদা মেয়েরা আর বেপরদা মেয়েদের অভিভাবক পুরুষেরা, না যারা পর্দা বুঝে তারা? যারা পর্দা বুঝে না এদের তো মান নাই, বুঝবে কি আসে কিভাবে আর যায় কিভাবে? যার পকেটে টাকাই নাই, চুরে নেওয়ার কোনো চিন্তাই নাই। যার পকেটে টাকা আছে তার চিন্তা আছে চুরে নিয়ে যায় কিনা। যার মা বোনের মান আছে সে বুঝে মান যায় কিভাবে আর আসে কিভাবে। যার মা বোনের কোনো মানই নাই সে কিভাবে বুঝবে আসে কিভাবে আর যায় কিভাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের মা বোনের মান ইজ্জত যেন পথে ঘাটে লুণ্ঠিত না হয়, সেই স্বার্থে বলেছেন, হে মুসলমানের নারীরা তোমরা বসবাসের ঘরে অবস্থান করো। কোনো দরকারে যদি বাজারে যাইতে হয়, কোনো দরকারে যদি ঘরের বাইরে কোথাও যাইতে হয়, তাহলে আল্লাহ বলেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য বর্বর নারীদের মতো কোন মুসলমানের নারী বেপরদা হয়ে ঘর থেকে বের হতে পারে না। কেন বেপরদা নারীকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বললেন? একমাত্র কারণ বেপরদা নারীদের দ্বারাই পুরুষের চরিত্র ধ্বংস হয়। বেপরদা নারীদের দ্বারাই পুরুষের চরিত্র ধ্বংস হয়। এর একটা বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে, ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মান, এইগুলি ইহুদি খ্রিস্টানের দেশ। এর মধ্যে যে কয়েকটা দেশ আমার চোখে দেখার সুযোগ হয়েছে, এই রকম দেশগুলির সংবাদ আপনাদেরকে বলি। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যে দেশগুলি আছে সেই দেশগুলিতে কোন ইহুদি খ্রিস্টান নারী পুরুষের মধ্যে পর্দা বলতে কোনো জিনিসের নাম গন্ধও নাই। পর্দা বলতে কোনো জিনিসের নাম গন্ধও নাই। এর ফলাফল হয়েছে, যেহেতু ইহুদি খ্রিস্টানের দেশের নারী পুরুষেরা অবাধে বেপরদা চলে, অবাধে। পুরুষ যদি একা একা হোটেলে থাকে, নারীও একা একা হোটেলে থাকে। পুরুষ যদি রাত্রে পার্কে থাকে, নারীও রাত্রে পার্কে থাকে। পুরুষ যদি রাত্রে ক্লাবে থাকে, নারীও রাত্রে ক্লাবে থাকে। পুরুষ যদি রাত্রে শহরের রাস্তায় ঘোরাফেরা করে, নারীও সারা রাতভর শহরের রাস্তায় ঘোরাফেরা করে। এই হইল ইহুদি খ্রিস্টানদের দেশের নারী পুরুষদের চলাফেরার বাস্তব অবস্থা। এর ফলাফল শতকরা 60টা সন্তান জন্ম হয় জারজ। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে যত সন্তান জন্ম হয়, এদের অধিকাংশ সন্তান জন্ম হয় হারামজাদা। কিসের ফসল? বেপরদা চলার ফসল। কিসের ফসল? বেপরদা চলার ফসল। যে কারণে আপনারা যে কোনো ইহুদি খ্রিস্টানের দেশে তদন্ত করে দেখুন, ইহুদি খ্রিস্টানের দেশে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যখন কোনো স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি হতে যায়, বাবার নামে নাম রেজিস্ট্রেশন হয় না, নাম রেজিস্ট্রেশন হয় মায়ের নামে। সমস্ত সন্তান ইহুদি খ্রিস্টানের, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে যত সন্তান স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি হয়, একটি সন্তানও নাম রেজিস্ট্রেশন বাবার নামে হয় না। সবগুলি সন্তানের নাম রেজিস্ট্রেশন মায়ের নামে হয়। কর্মজীবনে এরা যখন চাকরি করতে যায়, আবারও পরিচয় বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ কি? এই সন্তানের বাবাকে যে সে নিজে জানবে দূরের কথা, তার মাও জানে না। সন্তান না হয় না জানলো, মায়ে তো না জানার কথা নয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সন্তানটা
বাবার নামে নাম রেজিস্ট্রেশন না করে মায়ের নামে নাম রেজিস্ট্রেশন করলো, সে নিজে হয়তো জানে না তার বাবাকে, তার মা তো না জানার কথা নয়, হ্যাঁ তার মাও জানে না। তার কারণ তার মা আগের মাসও একটা পুরুষের সাথে ক্লাবে রাত কাটাইলো, পরের মাসে আরেকটা পুরুষের সাথে পার্কে রাত কাটাইলো, তার পরের মাসে তার মা আরেকটা পুরুষের সাথে সিনেমা হলের ভিতরে রাত কাটাইলো, তার মা এর পরের মাসে আরেকটা পুরুষের সাথে শহরের রাস্তার গলিতে গলিতে সারা রাত কাটাইলো। সুতরাং কোন পুরুষের সাথে রাত কাটানো অবস্থায় তার গর্ভে সন্তান গর্ভসঞ্চার হয়েছিল সে নিজেই জানে না। দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশ। আমার কথা বুঝে থাকলে বলুন, তাহলে তাদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতো জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? আপনাদের এলাকায়, আপনাদের হাটহাজারী শহরে কালকেও জিজ্ঞেস করেছিলাম, রাস্তায় রাস্তায় কুকুর কুকুরি ঘোরাফেরা করে, এর মধ্যে কোনো কোনো কুকুরি বাচ্চাও দেয়। এই বাচ্চাগুলি অনেকে আবার পালার জন্য নিয়ে যায়, পালতে নেয়। একটা বাচ্চা, একটা কুকুরির বাচ্চা যে লোকে পালতে নিল, এই লোকে অথবা এই কুকুরিটাকে যারা পালছিল তারা, অথবা এই কুকুরিটা যেই রাস্তায় বাস করতো এই রাস্তার লোকেরা বলতে পারে এই বাচ্চাটার বাবাকে না শুধু মা চিনে। তাইলে বাচ্চার বাবার কোনো পরিচয় নাই, মায়ের নামে পরিচয় হওয়া এটা মানুষের বাচ্চার বৈশিষ্ট্য না কুত্তির বাচ্চার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের দেশের অধিকাংশ সন্তান মানুষের বাচ্চার মতো জন্ম হয় না, কুত্তির বাচ্চার মতো জন্ম হয়। বুঝে থাকলে বলুন, এটা সভ্যতা না অসভ্যতা? এর চেয়ে জঘন্যতম আর কোনো অসভ্যতা হতে পারে যে মানুষের বাচ্চা জন্ম হবে কুত্তির বাচ্চার মতো? এর চেয়ে আরো নিম্নমানের কোনো অসভ্যতা হতে পারে? বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশ এই রকম জঘন্যতম অসভ্যে পরিণত হয়েছে একমাত্র ইসলামের পবিত্র পর্দা বিধান লঙ্ঘন করার কারণে। এবার তারা চিন্তা করে দেখলো, আমরা যে এত বড় জঘন্য অসভ্য হইলাম, মুসলমানের দেশের নাগরিকরা এত জঘন্য অসভ্য হইল না কেন? খুব গভীর সন্ধান তারা চালাইছে, চালাইয়া জানতে পারছে ইহুদি খ্রিস্টানের দেশে যে পরিমাণ হারামজাদা জন্ম হয়, মুসলমানের দেশে আজও পর্যন্ত সেই পরিমাণ হারামজাদা জন্ম হয় না কেন? তার কারণটা কি? তার কারণ হইল নারী পুরুষ অবাধ মিলামিশা, নারী পুরুষের অবাধ চলাফেরা এখনো বর্তমান মুসলমান সমাজের হাজারের মধ্যে 999 জন নয়, লাখের মধ্যে 99,999 জন নারী পুরুষ এখনো অবাধে চলাফেরা করে না। যতই বেপরদা হোক, যতই বুরকা ছাড়া চলুক, অন্তত মুসলমানের একটা নারী একটা পুরুষের সাথে রাত্রে ক্লাবে থাকে না, মুসলমানের একটা নারী একটা পুরুষের সাথে রাত্রে সিনেমা হলে থাকে না, মুসলমানের একটা নারী একটা পুরুষের সাথে রাত্রে হোটেলে থাকে না, মুসলমানের একটা নারী একটা পুরুষের সাথে রাত্রে পার্কে থাকে না, মুসলমানের একটা নারী একটা পুরুষের হাত ধরে বিদেশ ভ্রমণ করতে যায় না। তাহলে নারী পুরুষের মধ্যে মুসলমান সমাজে এখনো একটু ব্যবধান আছে, এখনো একটু ব্যবধান আছে। এই ব্যবধানের কারণে কোন মুসলমানের দেশের জনগণ এখনো ইহুদি খ্রিস্টানদের মতো অসভ্য হয়নি। কোন মুসলমানের দেশের জনগণ এখনো ইহুদি খ্রিস্টানদের মতো অসভ্য হয়নি। মুসলমানেরা থাকবে সভ্য হিসাবে চিহ্নিত হয়ে, আর তারা থাকবে অসভ্য হিসাবে, এইটাও বরদাস্ত করতে পারে না। আবার তাদের নারীদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবে, এইটাও আর সম্ভবপর নয়। এবার কি করতে হবে? এবার যদি মুসলমানদেরকে বলে, হে মুসলমানেরা, আমরা বেপর্দা চলার কারণে আমাদের বাচ্চারা কুত্তির বাচ্চার মতো জন্ম হয়, আমরা অসভ্য হয়ে গেছি, কাজেই তোমাদেরকেও বেপর্দা চালাইয়া তোমাদের বাচ্চাও কুত্তির মতো জন্ম দিতে চাই, তোমরাও বেপর্দা চলো, তাইলে কোনো পাষণ্ড গোয়ার মুসলমানও তাদের কথা গ্রহণ করবে না। এই জন্য একদল নামদারি মুসলমানের ব্রেইন ওয়াশ করেছে ইহুদি খ্রিস্টানেরা, ব্রেইন ওয়াশ করে বলে দিয়েছে, তোমরা
হারামজাদা জন্ম দেওয়ার কথা বলার দরকার নাই, শুধু বলো নারী পুরুষ সমান অধিকার। পুরুষ যদি রাত্রে হোটেলে থাকতে পারে, নারী কেন রাত্রে হোটেলে থাকতে পারবে না? পুরুষ যদি রাত্রে ক্লাবে থাকতে পারে, নারী কেন ক্লাবে থাকতে পারবে না? পুরুষ যদি রাত্রে পার্কে থাকতে পারে, নারী কেন পার্কে থাকতে পারবে না? পুরুষ যদি গাঞ্জার দোকানে রাত কাটাইতে পারে, নারী কেন কাটাইতে পারবে না? নারী পুরুষ সমান অধিকার, এই স্লোগান তোমরা প্রচার করো। যদি তোমাদের জনগণ এই স্লোগান গ্রহণ করে ফেলে, তাহলে ওই দিন আমাদের সমাজে যেই রকম মানুষের বাচ্চা কুত্তার বাচ্চার মতো জন্ম হয়, সেই দিন তোমাদের বাচ্চাও কুত্তার বাচ্চার মতো জন্ম হবে। এই চক্রান্ত নিয়ে একদল ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানের দুলাই করা মস্তক বিশিষ্ট মির্জাফর মার্কা মুসলমানদের সমাজে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়। আপনারা কি মনে করেন ইসলাম নারী পুরুষ সমান অধিকার দিয়েছে না নারীর অগ্রাধিকার? বহু ক্ষেত্রে নারীর অগ্রাধিকার। এই সবগুলি সবিস্তারে আলোচনা করে একদিনে শেষ করা যাবে না। ইসলাম নারীকে বহু ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার নয়। ইদানিং আমার একটা বই প্রকাশিত হয়েছে, বইয়ের নামই নারীর মর্যাদা ও অধিকার। ঢাকা বাংলা বাজারের মাকতাবাতুল আশরাফ প্রকাশ করেছে। তাদের খরচে, বিক্রি হইলে মুনাফা হইলে তাদের হবে, বিক্রি না হইলে লোকসান গেলে তাদের যাবে। আমার কোনো লাভ নাই, লোকসানও নাই। আপনাদেরকে সন্ধান দিলাম এজন্য, আপনারা বিস্তারিত জানতে চাইলে ঢাকার থেকে সেই বই সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত বিবরণ জানতে পারেন। ইসলাম নারী পুরুষ সমান অধিকার বলে না, ইসলাম বহু ক্ষেত্রে পুরুষের উপর নারীদের অগ্রাধিকার দিয়েছে। সুতরাং যে সমস্ত মুসলমানেরা নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়, এটা তাদের মস্তিষ্ক প্রসূত নয়, ইহুদি খ্রিস্টানদের দুলাই করা মস্তকে, ইহুদি খ্রিস্টানের বুলি বলে নিজের বুলি নয়। সুতরাং ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয়নি, আমরা দিতে চাই। এমন কথা যারা মুসলমান সমাজে বলে, এটা কি ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস নয়? তথ্য সন্ত্রাস নয়। এই হলো অস্ত্র সন্ত্রাসের কতটা উদাহরণ, এই হলো তথ্য সন্ত্রাসের কতটা উদাহরণ। এর মধ্যে আমি গতকাল বলেছি, জার্মানি প্রফেসর, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্স 2003 সালে অথবা 4 সালে 11 সেপ্টেম্বর ঢাকায় এক সেমিনারে এসে পরিষ্কার ভাষায় বক্তৃতা দিয়ে চলে গেছে, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। আমি গতকাল মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা যুদ্ধের সামান্য ইতিহাস আপনাদেরকে বলেছি। জঙ্গি হওয়ার কারণে তিনি যুদ্ধ করেছিলেন না জঙ্গিদেরকে দমন করার জন্য যুদ্ধ করেছিলেন? সুতরাং প্রফেসর হ্যান্সের বক্তৃতা বাস্তব তথ্য না তথ্য সন্ত্রাস? এবার বুঝুন, ইসলামের সূচনা কাল কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম ওহী প্রাপ্ত হইলেন। ওহী পাওয়ার পর থেকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। মক্কার সন্ত্রাসীদের নেতা কে ছিল? আমি গতকাল বলেছি, আবু জাহেল। মক্কার সমস্ত সন্ত্রাসীদের বড় নেতা ছিল আবু জাহেল। আবু জাহেল তার সন্ত্রাসী চেলা চামুন্ডাদেরকে নিয়ে, দলবলকে নিয়ে নবী যখন বাজারে যাইতেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আবু জাহেল তার সন্ত্রাসী দল নিয়ে সাথে সাথে যাইতেন। নবী যখন দাওয়াত দিতেন, সাথে সাথে আবু জাহেল তার দলবল নিয়ে বাজারের মানুষকে বলতো, হে বাজারের লোকেরা শোনো, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা শুনবা না। তার কথায় কোনো কর্ণপাত না করে তিনি দাওয়াত দিতেই থাকতেন। এই কথা বলে যখন
দাওয়াত থেকে ফিরাইতে পারতো না, তখন আবু জাহাল দলবল নিয়া নবীর শরীর মুবারকে থুক নিক্ষেপ করত। বলেন 10টা 20টা মানুষ যদি একটা মানুষের গায়ে থুক দেয়, তার শরীর শুকনা থাকবে না থুকে ভিজে যাবে? এর দ্বারাও যখন ফিরাইতে পারতো না, তখন থুকে ভিজা শরীরে রাস্তার থেকে বালু মারত। বলুন, থুকের ভিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করলে বালু ঝরে যাবে না শরীরে আটকে যাবে? এই অবস্থা ধারণ করার পরও যখন নবীকে ইসলামের দাওয়াত থেকে ফিরাতে পারতো না, তখন আর বালু নয়, রাস্তার ধারালু পাথর টুকরা নিয়ে নবীর গায়ে ঢিল নিক্ষেপ করত। এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে পারতো না, নবীর গলায় গামছা বেঁধে বাজারে রাস্তার গলিতে গলিতে নবীকে টানা হেঁচড়া করত। এটা কোন সময়ের কথা? ইসলামের সূচনা কালের কথা। এই হলো প্রফেসর হেন্স যে বলে গেল, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করেছে। বুঝে থাকলে বলুন, লালন করেছে না সহ্য করেছে? এই রকমের অমানসিক একতরফা সন্ত্রাসী সহ্য হামলা করে আল্লাহর রাসূল দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন। কতদিন? 13 বছর। এই রকম কষ্ট সহ্য করে দাওয়াত অব্যাহত রাখার কারণে 13 বছরে যে কয়েকজন ইসলাম গ্রহণ করলো, তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে সন্ত্রাসীরা তাকে আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া রাখত, যেন নড়াচড়া করতে না পারেন। এটা হইল ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করার ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? আরেকজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গরম বালুর উপর নয়, আগুনে পুরা জ্বলন্ত আঙ্গার তার কোমরে চেপে রাখত। আগুনের জ্বলন্ত আঙ্গারের দ্বারা তার চামড়া পুড়ে, চর্বি বিগলিত হয়ে এর দ্বারা আঙ্গারের আগুন নির্বাপিত হতো। এইভাবে অমানসিক জুলুম নির্যাতন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর পর্যন্ত সহ্য করে দাওয়াত চালু রাখার কারণে যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে বৃদ্ধা মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন ইসলাম গ্রহণ করলেন, সেই অপরাধে বৃদ্ধা মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এটা হলো ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করার ইতিহাস, না সহ্য করার ইতিহাস? তাহলে ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করেছে যে বলল, এটা সঠিক তথ্য না তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। শেষ পর্যন্ত আল্লাহ আদেশ দিলেন, দেশান্তর হয়ে যান। মানুষ জালেম হইলে দেশান্তর হয়, না মজলুম হইলে দেশান্তর হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরীহ সঙ্গী সাথী নিয়ে দেশান্তর হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। গতকাল বলেছি, সেখানেও হামলা করতে রওনা হইল। মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হইল। বদরের প্রান্তরে মুখামুখি হইল। সন্ত্রাসী বাহিনীর সংখ্যা 950, নিরীহ মুসলমানদের সংখ্যা 313। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন, আমি তোমাদেরকে বিজয় করিয়ে নেব, তোমরা মোকাবেলা করো। 70টা সন্ত্রাসী নিহত হইল, 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। আল্লাহর রাসূল এই 70টা বন্দী সন্ত্রাসীকে পাহারা দেওয়ার জন্য যে সমস্ত পাহারাদার মুসলমান মোতায়েন করলেন, এদেরকে বলে দিলেন, এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এরা তোমাদের মেহমান। কি বললেন? মেহমান। এদের সাথে মেহমানের মতো ব্যবহার করতে হবে। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, পরিষ্কার ভাষায় লেখা আছে, এই বদরের 70টা যুদ্ধবন্দীদেরকে সাহাবায়ে কেরাম যে পাহারা দিছেন, নিজে একটা দুইটা খেজুর খেয়ে রাত্রি যাপন করেছেন। আর রাসূল এই যুদ্ধবন্দীদেরকে মেহমান বলার কারণে
এদেরকে গুস রুটি খাওয়াইয়া লালন পালন করেছেন। আছে পৃথিবীর ইতিহাসে এমন একজন জঙ্গি মুহাম্মদের দৃষ্টান্ত? আছে পৃথিবীর ইতিহাসে এমন একজন যুদ্ধবাজ মুহাম্মদের দৃষ্টান্ত? মুহাম্মদ জঙ্গি না মুহাম্মদ দয়াল? কত বড় দয়াল! এই শত্রুরা নিজেদের হাতে বন্দী হইল, এদের সাথে এত বড় দয়ার ব্যবহার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুখ্যাত খ্রিস্টান প্রফেসর হ্যান্স জঙ্গি বলে বাংলাদেশ থেকে চলে গেল। কত বড় জঘন্যতম তথ্য সন্ত্রাস! শেষ পর্যন্ত বদরের যুদ্ধবন্দীদেরকে কি করা যায় এই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরামর্শ সভায় বসলেন। হযরত উমর পরামর্শ দিলেন, হুজুর এরা সন্ত্রাসী, এদেরকে ছেড়ে দিলে আবার সন্ত্রাস চালাবে, এদেরকে হত্যা করে দেওয়া হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হুজুর যুদ্ধে এসে একবার যেহেতু বন্দী হয়েছে, ছেড়ে দিলে আশা করা যায় আর কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড না করে তওবা করতে পারে। তওবা করলে তো আমরাও তাদের সন্ত্রাস থেকে বাঁচলাম, তারাও জাহান্নাম থেকে বাঁচলো। সুতরাং এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। উমর পরামর্শ দিলেন হত্যা করার জন্য, আবু বকর পরামর্শ দিলেন মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের পরামর্শ গ্রহণ করলেন না, আবু বকরের পরামর্শ মতে এদেরকে মুক্ত করে দিলেন। এই হইল জঙ্গি মুসলমানের মুহাম্মদের ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুখ্যাত প্রফেসর হ্যান্স কি বলে গেছে? জঙ্গি। এই হলো জঙ্গি মুহাম্মদের ইতিহাস। কি বুঝলেন? জঙ্গি না সবচেয়ে বড় উদার মহামানব, সবচেয়ে বড় দয়াল মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে দয়াল কোন মহামানব আল্লাহর কসম আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে দ্বিতীয় জন নাই। এই কুখ্যাত খ্রিস্টান প্রফেসরকে যে সমস্ত মুসলমানেরা বাংলাদেশে দাওয়াত করে এনেছিল, এরা সত্যিকারের মুসলমান না ইহুদি খ্রিস্টানের দালাল? এইভাবে একদল ইহুদি খ্রিস্টানের দ্বারা আর একদল ইহুদি খ্রিস্টানের দালালের দ্বারা বর্তমান বিশ্বে ইসলাম এবং মুসলমান অস্ত্র সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাসের কবলে পড়ে জর্জরিত। কোন কারণে, কোন অপরাধের কারণে আমরা আমাদের ইসলাম তথ্য সন্ত্রাসের শিকার হইল? কোন অপরাধের কারণে বর্তমান বিশ্বে 150 কোটি মুসলমান থাকা অবস্থায়ও এই 150 কোটি মুসলমান সারা বিশ্বের ইসলামের শত্রুদের হাতে জিম্মি হয়ে গেল? কোন অপরাধের কারণে? আপনারা কি মনে করেন অপরাধ চিহ্নিত করা দরকার কিনা? অপরাধ চিহ্নিত করা দরকার এবং সেই অপরাধের সংশোধন হওয়া দরকার। তবেই এই বিষয়ের উপর আলোচনা সার্থক হবে, এই বিষয়ের উপর তাফসীর সার্থক হবে। আমার ক্ষুদ্র দৃষ্টিতে 3 কারণে বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানের এই দুর্দশা। কত কারণে? 3 কারণ। ইসলাম তথ্য সন্ত্রাসের শিকার, মুসলমানেরা অস্ত্র সন্ত্রাসের শিকার। 3 কারণে। 1 নম্বর কারণ, বর্তমান বিশ্বে মুসলমানদের যত নেতা আছে, বর্তমান বিশ্বে যত মুসলমানের দেশ আছে, মুসলমানের দেশে মুসলমানদের যত নেতা আছে, সমস্ত নেতারা ইসলাম এবং মুসলমানের চির দুশমন ইহুদি খ্রিস্টানের কাছে নতশির। সমস্ত মুসলমানের নেতারা ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করে দিয়েছে। 1 নম্বর কারণ। বর্তমান দুনিয়াতে ইসলাম তথ্য সন্ত্রাসের শিকার হওয়ার, বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমান ইহুদি খ্রিস্টানদের অস্ত্র সন্ত্রাসের শিকার হওয়ার 3 কারণের প্রথম কারণ, বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম দেশের সমস্ত নেতারা ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করে দিয়েছে। মাথা নত করার 1-2টা প্রমাণ বলি, শুনুন। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানের প্রেসিডেন্টকে বলল, আমি আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করব। আমেরিকার থেকে গিয়ে হামলা করা সম্ভব নয়। তোমার পাকিস্তানের জলপথ, পাকিস্তানের স্থলপথ,
পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চায়। পাকিস্তান সরকার বলে দিল সরাসরি, আমার দেশের জলপথ ব্যবহার করো, আমার দেশের স্থলপথ ব্যবহার করো, আমার দেশের আকাশপথ ব্যবহার করো, আফগানিস্তানের মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমার কোনো আপত্তি নাই। মুসলমান সরকার আল্লাহর গোলামি করলো না ইহুদি খ্রিস্টানের গোলামি করলো? বর্তমান বিশ্বের মুসলমান সরকারেরা ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেছে। এই যে হইল বর্তমান বিশ্বের ইসলাম তথ্য সন্ত্রাসের শিকার হওয়ার, বর্তমান বিশ্বের মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার হওয়ার 1 নম্বর কারণ। কত নম্বর কারণ? 1 নম্বর কারণ। 2 নম্বর প্রমাণ, তার কিছুদিন পরই আবার সেই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সৌদি সরকারের কাছে বলল, কুয়েত সরকারের কাছে বলল, আমি ইরাকের মুসলমানদেরকে হামলা করব, তোমাদের দেশের জলপথ ব্যবহার করতে চাই, তোমাদের দেশের স্থলপথ ব্যবহার করতে চাই, তোমাদের দেশের আকাশপথ ব্যবহার করতে চাই। সৌদি সরকার, কুয়েত সরকার, কাতার সরকার, মিডল ইস্টের সমস্ত মুসলমান সরকার এই লাল কুত্তার বাহিনীকে বলে দিল, আমাদের দেশের জলপথ ব্যবহার করো, স্থলপথ ব্যবহার করো, আকাশপথ ব্যবহার করো, ইরাকের মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমাদের কোনো আপত্তি নাই। গোলামি কার করলো? আল্লাহর গোলামি করলো না ইহুদি খ্রিস্টানের গোলামি করলো? এবার বলেন, এক মুসলমানকে গুলি করার জন্য ইহুদি খ্রিস্টান যদি আর এক মুসলমানের ঘাড়ে যদি বন্দুক রাখে, আর সে যদি তার ঘাড়ে বন্দুক রাখার সুযোগ দেয়, তাহলে এই সমস্ত ইসলাম এবং মুসলমানের শত্রুদের বিরুদ্ধাচরণ হইল না গোলামি হইল? এই গোলামির কারণে ইসলাম তত্ত্ব সন্ত্রাসের শিকার হওয়ার সুযোগ হইল, মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকার হওয়ার সুযোগ হইল। পক্ষান্তরে সত্যিকারের মুসলমানদের ইতিহাস থেকে একটা ঘটনা আপনাদের শোনাই। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা চক্রান্ত করে এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিরোধ বাঁধিয়ে দিল। তাদের বিরোধের সংবাদ পেয়ে রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল, আমি সংবাদ পেয়েছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, কাজেই আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি তোমাকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে চাই, আমি তোমাকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চাই। কোন দেশের বাচ্চা? রোম দেশের। কোন ধর্মাবলম্বী? খ্রিস্টান। কাকে সৈন্য আর অস্ত্র দিয়ে সাহায্য করতে কইল? হযরত মুআবিয়াকে। কার বিরুদ্ধে? হযরত আলীর বিরুদ্ধে। মুআবিয়া পত্রের জবাবে লেখেন, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, এই রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে আমার মতবিরোধ থাকতেই পারে, সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের কোনো ঘরোয়া ব্যাপার নিয়া দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে তোর সেনাবাহিনীর বিরুদ্ধে আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম তরবারি উত্তোলিত হবে আমি মুআবিয়ার। সেই দিনের মুসলমান অস্ত্র সন্ত্রাসের শিকারেও পরিণত হয়নি, তত্ত্ব সন্ত্রাসের শিকারেও পরিণত হয়নি, কারণ ইহুদি খ্রিস্টান মুসলমানের চির দুশমন। মুসলমানের ঘাড়ে বন্দুক রেখে মুসলমান শিকার করার, মুসলমান গুলি করার সুযোগ পায়নি। কোন মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে নতশির ছিলেন না, নতজানু ছিলেন না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে এই সমস্ত পশুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই সময়ের মুসলমান সারা বিশ্বে উচ্চশির মুসলমান ছিলেন, প্রতিষ্ঠিত মুসলমান ছিলেন। সুতরাং বর্তমান দুনিয়ার মুসলমানেরা উচ্চশির না নতশির? কত কারণে। 1 নম্বর, মুসলমানের নেতারা সন্ত্রাসীদের কাছে মাথা নত। মুসলমানদের নেতারা কাদের কাছে মাথা নত?
সন্ত্রাসীদের কাছে মাথা নত। আমি পরিষ্কার বলে দিতে চাই, ইরাকের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান হামলা করলে সৌদি সরকার সুযোগ দিল, পাকিস্তান সরকার তামসা দেখলো। সৌদি সরকারকে যেদিন হামলা করবে সেই দিন পাকিস্তান সরকার সুযোগ দিবে, আরেক মুসলমান সরকার তামসা দেখবে। সেই মুসলমান সরকারের উপর যখন ঝাঁপিয়ে পড়বে লাল কুত্তার বাহিনী, তখন দুনিয়াতে তামাশা দেখার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। সুতরাং আমাদের এই দুর্দশার জন্য এক নম্বরের দায়ী মুসলমান দেশের নেতারা এই সমস্ত সন্ত্রাসীদের কাছে মাথা নত করে দিয়েছে। এইটা হলো বর্তমান দুনিয়ায় ইসলাম এবং মুসলমান অস্ত্র সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাসের শিকার হওয়ার এক নম্বরের কারণ। দুই নম্বর কারণ, একদল মুসলমানের মস্তিষ্ক তারা ধুলাই করে দিয়েছে তাদের পক্ষে দালালি করার জন্য। ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা যত স্লোগান দেয়, ইহুদি খ্রিস্টানেরা যত স্লোগান দেয়, সেই স্লোগানগুলি একদল মুসলমানেরাও মুসলমান সমাজে দেওয়ার জন্য একদল মির্জাফর মুসলমান সমাজে ঢুকিয়ে দিয়েছে। এই সমস্ত মির্জাফরেরা হইল বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানের দুর্দশার দুই নম্বর কারণ। কত নম্বর? দুই নম্বর কারণ। এই সমস্ত দালালদের কথা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি, যারা বলে সুদের কারবার ছাড়া অর্থনীতির উন্নতি হবে না। এরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের বিধান এর পক্ষে কথা বলে না, বিরুদ্ধে কথা বলে। এরা হইল মির্জাফর, এরা সত্যিকারের অর্থে মুসলমান নয়, এরা মুসলমান নামদারি মুনাফিক। যারা বলে মুসলমান পুরুষেরা যেখানে সেখানে যখন তখন ঘোরাফেরা করতে পারে, মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকবে কেন? এটা কি সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিধানের বিরুদ্ধাচরণ নয়? বিরুদ্ধাচরণ নয়। সুতরাং এরা খাঁটি মুসলমান না মুনাফিক? এরা ইহুদি খ্রিস্টানের দালাল। কোরআনের বিধানের বিরুদ্ধাচরণ করার জন্য এদের মস্তিষ্ক ইহুদি খ্রিস্টান ধুলাই করে দিয়েছে। এই সমস্ত দালালেরা বর্তমান বিশ্বের ইসলাম এবং মুসলমানের দুর্দশার দুই নম্বর কারণ। কোরআন ভুল, এই কথাটা আমার জানা মতে বাংলাদেশে সর্বপ্রথম বলেছিল তসলিমা নাসরিন। সর্বপ্রথম কে বলেছিল? তসলিমা নাসরিন। সারা দেশের মুসলমানেরা তুলপার করে কোরআনকে যে ভুল বলেছে তার বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলল, যে কারণে শেষ পর্যন্ত তসলিমা নাসরিনের পায়ের তলায় মাটি রইল না। বাংলাদেশ থেকে পলায়ন করে 7 সমুদ্র 13 নদীর ওই পারে চলে যেতে বাধ্য হয়েছিল। এই কারণে বর্তমান সমাজের দালালেরা সরাসরি কোরআন ভুল বলে না। সরাসরি কোরআন ভুল বললে তসলিমার যে দশা হয়েছিল সেই দশা এদেরও হবে নিশ্চয়। এই জন্য এখন আর সরাসরি কোরআন ভুল বলে না, কোরআনের নামটাই বলে না। বলে নারীর অধিকার, বলে সমান অধিকার, বলে নারীর মর্যাদা, এই বলে সূরা নিসার 11 নম্বর আয়াতকে অগ্রাহ্য করে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতকে অগ্রাহ্য করে কোরআনকে সরাসরি ভুল বলে না, পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করে। পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করে। তসলিমা নাসরিন কোরআনকে ভুল ঘোষণা দিয়ে যে সমস্ত কারণ দর্শিয়েছিল, এই সমস্ত কারণই বর্তমান সমাজের মুনাফিকেরাও দর্শিয়ে থাকে। কি কারণ তসলিমা নাসরিন দর্শিয়েছিল? তসলিমা নাসরিন কোরআনকে ভুল বলেছিল নারী পুরুষের সমান অধিকারের স্লোগানের নামে। নারী পুরুষের সমান অধিকারের স্লোগানের নামে দুইটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝে ফেলবেন আপনারা। চিরকাল স্মরণ রাখা দরকার, বর্তমান বাংলাদেশে তসলিমা নাসরিনের কতটা প্রেতাত্মা আছে, তসলিমা নাসরিনের ডিম থেকে কতটা বাচ্চা ফুটেছে বাংলাদেশে চিনার জন্য দুইটা উদাহরণ পেশ করছি। তসলিমা কোন যুক্তিতে কোরআনকে ভুল বলেছিল? একটা যুক্তি দিয়েছিল, একজন পুরুষ যদি একসাথে 4 জন বিবি রাখতে পারে, তাহলে একজন নারী কেন একসাথে 4 জন স্বামী রাখতে পারবে? কোরআন পুরুষকে 4 বিবি রাখার অধিকার দিল, নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দিল না।
কোরআন নারীদের উপর অবিচার করলো, জুলুম করলো, এই কারণে কোরআন ভুল।